এই রান্নায় আমার সবচেয়ে বড় ভুল কী ছিল জানো? চলো রান্না করতে করতে শেয়ার করি। তো আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছের পাতুরি। এখন অনেকে অবাক হতে পারো এই কলা পাতা কোথায় পেলাম আমি। এখন তো হাতের কাছে সবসময় কলা পাতা বাংলাদেশি পাওয়া যায় না, আর আমি বিদেশে বসে এতগুলো কলা পাতা পেয়েছি। ভাবলাম বাসায় যেহেতু আনছি ইলিশ মাছের পাতুরি বানাই, আর ইলিশ মাছও ছিল। তো ভাবলাম প্রথমেই লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছটাকে ম্যারিনেট করে রাখি 30 মিনিটের জন্য, যাতে লবণ খুব ভালোভাবে ইলিশ মাছের মধ্যে যায়। কারণ এখানে যেহেতু ফ্রোজেন মাছ কত বছর আগের তা জানি না, আর ইলিশ মাছ রান্না করলে আসলে ভালো লাগে না, যে কারণে ইলিশ মাছ কেনা হলেও ভেজেই খাই। তারপরে অন্য একটা পাত্রে একটু বেশি করে কুচানো পেঁয়াজ নিয়ে নিব, তারপরে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। ইলিশ মাছের প্রধান উপাদান হচ্ছে সর্ষে। আমি এখানে হলুদ আর লাল দুইটা সর্ষে ইউজ করছি। এর মধ্যে আমি দুইটা কাঁচা মরিচ, সামান্য একটু জিরে, সামান্য একটু রসুন একসাথে আমি খুব সুন্দর করে শিলপাটায় বেটে নিছি। তোমরা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারো, কোনো সমস্যা নাই। অনেকেই দেখছি একটু বেশি পরিমাণ আসলে সর্ষে পছন্দ করে। আমার কাছে বেশি সর্ষে ভালো লাগে না, তাহলে তিতা লাগে। ও, তোমাদের তো বলতে ভুলেই গেছি, আজকের কিন্তু পুরো রান্নাটাই আমি সরিষার তেলে করব, যাতে স্ট্রং একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আর তারপরে দিয়ে দিলাম 2 চামচের বেশি, প্রায় 3 চামচের মতো টক দই। তো এটা অনেকে ইউজ করে, অনেকে ইউজ করে না। আমার কাছে ইউজ করলে ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো। মশলাটাকে খুব সুন্দর করে মাখিয়ে এক সাইডে আমি রেখে দিব। এরপরে হচ্ছে রান্না করার পালা। আমি যেই প্যানে রান্না করব ওই প্যানে আমি 2 চামচের মতো সরিষার তেল দিয়ে দিব। তারপরে হচ্ছে কলা পাতাগুলো সাজিয়ে নিব। আমি এখান থেকে 5-6টার মতো কলা পাতা ইউজ করছি, বাকি কলা পাতাগুলো ফেলে দিছি। যেগুলো ভালো ছিল ওইগুলোই বেছে বেছে ইউজ করছি। কলা পাতাগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে একটু ছেঁকে নিচ্ছি, যে কারণে দাগ দাগ লাগতেছে। কলা পাতার উপরে এবার দিয়ে দিব সেই মাখানো মশলাটা। এই মশলাটা খেতেই অনেক বেশি মজা। ইলিশ মাছ তো মজা লাগেই, তার থেকে আমার কাছে এই মশলা দিয়ে ভাত মাখিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে ইলিশ মাছগুলো দিয়ে দিব, ইলিশ মাছের উপরে আবারও সেই মাখানো মশলাটাকে দিয়ে দিব। তারপরে 3টা কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করব। পুরো রান্না করতে আমার প্রায় 30 থেকে 40 মিনিটের মতো লাগছে। আমি চাইতেছিলাম মাছ আলাদা আলাদা করে মুড়িয়ে তারপর রান্না করব, কিন্তু এই পাতাগুলো তো আসলে বসতেছিল না, মাছ অনেক বেশি বড়, যে কারণে এভাবে রান্না করতেছি। তোমরা চাইলে এভাবে রান্না করে দেখতে পারো, অনেক বেশি মজা, অনেক বেশি মজা। 10 মিনিট রান্না করার পরে এটাকে আমি উল্টিয়ে দিছি। আমি তো খুব বেশি টেনশনে ছিলাম কিভাবে উল্টিয়ে দিব এটাকে, দুই পাশ যাতে খুব ভালোভাবে কুক হয়। তোমাদের আসলে বলে বোঝানো সম্ভব না, তোমরা দেখে বুঝে নাও। আমি এভাবে 2-3 বার উল্টে পাল্টিয়ে রান্না করে নিছি, যাতে মাছটা ভিতরে কাঁচা না থাকে। রান্না শেষ। এবার তোমরা দেখে বলো তো রান্না কেমন হয়েছে। বিশ্বাস করো, সবচেয়ে বড় ভুল ছিল কি জানো? 3 পিস মাছ রান্না করা। এই মাছ খেয়ে আমার তো মনে হয়েছে আমি একাই 3 পিস মাছ খেয়ে ফেলতে পারবো, এত মজা হয়েছে। আমি ভাবছি কেমন না কেমন লাগে, যেহেতু ভেজে রান্না করব না, ফ্রোজেন মাছ, যে কারণে 3 পিস রান্না করছি। আমার এখন খুব আফসোস হইতেছে। তোমরা কিন্তু 3 পিস মাছ রান্না করবা না, তোমরা যখন রান্না করবা পরিবারের সবার জন্য বেশি বেশি করে রান্না করবা। আল্লাহ হাফেজ।